হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় হচ্ছে পজিশন অফ নাউন, মানে হচ্ছে নাউনের অবস্থান। এই টপিকটি ইউনিভার্সিটি এডুকেশন টেস্ট সহ অন্যান্য চাকরি পরীক্ষায় এসে থাকে। সো আজকে আমি অনলি 5টি পজিশন দেখাবো। এই পজিশনগুলোর মধ্য দিয়ে আমরা যে কোনো পরীক্ষায় যদি বলে যে নাউনের অবস্থান কোথায়, তা আমরা সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে লেটস গেট স্টার্টেড। শুরুতে লেখছি আমি হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। ভার্বের পূর্বে, হ্যাঁ, যদি আমরা ভার্বটা চিনি তাহলে ভার্বের পূর্বে যে শব্দ থাকবে না কেন সেটা নাউন হয়ে যাবে। সো দেখো, এই হচ্ছে এখানে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যা হোক না কেন, এখানে যদি ভার্বটা আমরা নির্ণয় করি তার ভার্বের পূর্বে যাই থাকুক না কেন সেটা নাউন হয়ে যাবে। তাহলে এখানে ডিটেইল হচ্ছে নাউন। নাউন তারপরে লেখা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট হিসাবে, মানে ভার্বের পরে অবজেক্ট হিসাবে যদি থাকে সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। দেখো, হি লাইকস রিডিং। তাহলে লাইকস মানে হচ্ছে লাইক মানে পছন্দ করা, এটা একটা ভার্ব। তাহলে ভার্বের পরে সাধারণত থাকে অবজেক্ট থাকে, কিন্তু এখানে অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। হ্যাঁ, এটা একটা চেনার উপায় আছে। উপায়টা হচ্ছে যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট হবে, আর অবজেক্ট হলে সেটা নাউন হবে। সাপোজ আমি যদি বলি, এখানে আমি বললাম হি হি গোস টু দা মার্কেট। মানে এখন দেখো, গোস কিনার ভার্ব, কিন্তু গোজের পরে কিন্তু যে টু দা মার্কেট বা মার্কেট আছে, এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অ্যাডভার্ব। কারণ ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো ঠিক একইভাবে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে কিন্তু কি মিনিং পাচ্ছি, কি পছন্দ করি, পড়া পছন্দ করি। সো এটা একটা অবজেক্ট, তারপর অবজেক্ট মানে হচ্ছে নাউন। ওকে, তাহলে দেখো 3 নম্বরটা দেখো, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা বুঝতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় বা একই বস্তুকে বোঝায়, তখন আমরা সেটাকে বলবো কমপ্লিমেন্ট। আর সাধারণত কমপ্লিমেন্টের বাক্যগুলো সাধারণত am, is, are, was, were এবং লিঙ্কিং ভার্বস লুকস, লাভস, হ্যাঁ, এগুলো ভার্ব অ্যাপিয়ার, এগুলো দ্বারা এগুলো মাঝখানে বসে। যদি এগুলো মাঝখানে বসে am, is, are, was, were, looks like, তারপর হচ্ছে অ্যাপিয়ার, হ্যাঁ, তাহলে আমরা এই ভার্বের পরে যে নাউনটি পাবো সেটা সাধারণত কি হয়, নাউন হয়ে যাবে। কারণ দেখো, আমি যদি বলি ভাবে যে ওই এখানে যে পারসন, এখানে স্টুডেন্টসও কিন্তু কি একই পারসনকে নির্দেশ করতেছে। সো ওই ইকুয়াল আমরা কি স্টুডেন্টস দেখতে পাই। সো এই স্টুডেন্টস এখানে কি নাউন। যদি বলি আমি আই অ্যাম আ বয়, এখানে দেখো আই ইকুয়াল আ বয়, মানে হচ্ছে আমি আই সমান আ বয় লিখতে পারতেছি, কারণ আই যে ব্যক্তি, আ বয় একই ব্যক্তি। যদি আমরা এভাবে লিখতে পারি যে সাবজেক্ট ইকুয়াল অবজেক্ট, তাহলে সেই অবজেক্টটি কি হবে, নাউন হয়ে যাবে এবং এই বাক্যটা কমপ্লিমেন্টারি বাক্য। তাহলে এবার 4 নম্বরে দেখি, প্রিপজিশনের পরে নাউন বসে। আমরা যদি যে কোনো কথা যদি প্রিপজিশনের পরে যে কোনো ওয়ার্ড পাই, সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন হয়ে যাবে। যেমন লিখছি হি ইজ ফন্ড অফ রিসাইটিং কোরআন, মানে সে কোরআন পড়তে বেশি ভালোবাসে। দেখো, অপটা হচ্ছে প্রিপজিশন, এর পরে কি আছে রিসাইটিং, এটা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আরো এক্সাম্পল দিতে পারি, যেমন উই ডিপেন্ড অন আল্লাহ। দেখো, অনটা একটা প্রিপজিশন, আল্লাহ হচ্ছে একটা নাউন। সো অনের পরে প্রিপজিশন, তারপরে নাউন হচ্ছে আল্লাহ। সো প্রিপজিশনের পরে আমরা নাউন খুঁজে পেতে পারি। তারপর দেখো ফর এক্সাম্পল দেখো, নাউনের পরে নাউনের অ্যাপোজিশন হিসেবে কি বসে, নাউন বসে। নাউনের অ্যাপোজিশন মানে হচ্ছে, অ্যাপোজিশন বলতে আমরা বোঝাচ্ছি যে
নাউনেরই একটা দ্বিতীয় পরিচয় হচ্ছে সমর্থক শব্দ। এক কথায় বলতে পারি একটা নিকনেম, নাউনের একটা নিকনেম। যেমন হি an engineer was born in 1998. সে একজন ইঞ্জিনিয়ার যে জন্মগ্রহণ করেছিল 1998 সালে। এখানে দেখো হি এই যে কমার মাঝখানে দুই কমার মাঝখানে যে শব্দটি আছে একে বলবো আমরা অ্যাপোজিটিভ। মানে এই যে প্রোনাউন যে ব্যক্তি মানে সাবজেক্ট যে ব্যক্তি ইঞ্জিনিয়ার গুলো একই ব্যক্তি, এর একটা নাম হচ্ছে অ্যাপোজিটিভ। মানে এর একটা হচ্ছে কি অপোজিট, মানে এর একটা সমর্থক নেই এবং দ্বিতীয় পরিচয় বলতে পারি আমরা। তাহলে এই দ্বিতীয় পরিচয় যদি এরকম নাউন থাকে, দুই পাশে কমা দ্বারা আবদ্ধ থাকে, তাহলে এটাকে আমরা বলবো নাউন অফ অ্যাপোজিটিভ এবং এটাও কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি বলতে পারি আই বললাম, বলে কমা দিলাম, বললাম হচ্ছে আই স্টুডেন্ট। কি বললাম? আই স্টুডেন্ট, কমা read in class 10, এবং read in class 10। তাহলে দেখো আই যে ব্যক্তি, আই স্টুডেন্ট কোনো একই ব্যক্তি, মানে আই এর একটা দ্বিতীয় পরিচয় হচ্ছে স্টুডেন্ট। সো এখানে স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন, আমি এটাকে বলবো নাউন অফ অ্যাপোজিটিভ। দিস নাউন অফ হচ্ছে যে দুই পাশে কমা দ্বারা আবদ্ধ থাকবে, এটা হচ্ছে নাউন অফ অ্যাপোজিটিভ বা নাউন। তাহলে আমরা যদি এই পজিশনগুলো ভালোভাবে মুখস্থ করি তাহলে আমরা এডমিশন টেস্ট সহ অন্যান্য পাবলিক পরীক্ষায় পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।